বিপিএম মিন্টুরের পক্ষ থেকে আমি রওনক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি ইনসার্ট ট্যাবের আরো কিছু গুরুত্বপূর্ণ ডায়লগ বক্স এবং টুলস নিয়ে আলোচনা করব। পরবর্তী আমার প্রায় 3টা ভিডিও হয়ে গেছে ইনসার্ট ট্যাবের জন্য বা ইনসার্ট মেনুর জন্য। সো আমি চেষ্টা করব আজকে ইনসার্ট ট্যাবটা শেষ করার। সো শেষ হয়তো বা হবে না, আমি তারপরেও চেষ্টা করতেছি। আমি চাচ্ছি যে একটু ছোট ছোট করে বোঝাইতে আপনাদেরকে, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারলে দেখা গেলো পরবর্তীতে আমাকে আর অন্য ভিডিও করা লাগবে না। এই জন্য আমি ছোট করার চেষ্টা করতেছি। সো আমি সেই প্রেক্ষিতে যেগুলো আসলে খুব জরুরি, খুব দরকার, সেই বিষয়গুলো আমি আলোচনা করব। পরবর্তীতে আমি একটা ভিডিও বানাবো কিছু এক্সট্রা কিছু বিষয় যেগুলো আছে সেগুলো না শিখলেই না, সেইগুলো একটু আপনাদেরকে দেখাই দিব আমি। তো আজকে আমার ইম্পর্টেন্ট টপিকের ভিতরে আসছে যে একটা ডকুমেন্টের ভিতরে আসলে আমরা দেখতে পাই যে হেডার একটা অপশন থাকে, ফুটার একটা অপশন থাকে। তো আমি হেডার ফুটার নিয়ে আমি একটু আলোচনা করি আপনাদেরকে, সাথে হচ্ছে টেক্সট নিয়ে একটু আলোচনা করব। সো হেডার ফুটার দিয়ে যদি আমি বলি তাহলে শুধুমাত্র হেডার আর ফুটার নিয়ে আমি আলোচনা করবো এবং পেজ নাম্বার নিয়ে, এই 3টা নিয়ে আমি আজকে আলোচনা করব। পরবর্তীতে আমি টেক্সট নিয়ে একটা আলোচনা করে দেবো, টেক্সট আর সিম্বল ডায়লগ বক্স নিয়ে। তো হেডার ফুটার আমরা কিভাবে দিব আসলে? তো হেডার আসলে কি? আমি মনে করেন কোন একটা ডকুমেন্ট লিখছি, এখানে সাপোজ মনে করেন আমি লিখলাম একটা ফাংশন লিখলাম মনে করেন এটা হচ্ছে আমার একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টকে সুন্দরভাবে আমি মনে করেন যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এটাকে সুন্দর করে আমি সাজাইলাম। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো সাজানোর পরে আমি ইনসার্ট ট্যাবে গেলাম। ইনসার্ট ট্যাবে দেখেন এখানে একটা অংশ আছে উপরের দিকে আর নিচে একটা অংশ আছে নিচের দিকে। তো এই একটা পেজের যদি আমি একটা পেজ ধরি, পেজের একটা হেড থাকে, একটা ফুটার থাকে। তো এটাকে আমরা বলতেছি হেডার উপরেরটা, আর এটাকে নিচের দিকে যদি বুঝতেছি না আমি বুঝবো, আমি এটা জাস্ট বোঝাই দিতেছি যে হেডার আর ফুটার থাকে। তো হেডার ফুটার আমি যদি হেডারে এখানে ক্লিক করি, একটু খেয়াল করেন, হেডারে যদি ক্লিক করি এখানে, তাহলে দেখেন হেডারের একটা অপশন আসছে। এই যে দেখেন, জাস্ট আমি ক্লিক করলাম আর হেডারের একটা অপশন চলে আসছে। এখানে আমি এখন কোনো কিছু লিখতে পারবো। সাপোজ লিখলাম যে চ্যাপ্টার 1 লিখলাম। এখন হেডারটাকে ডিজাইন করতে পারবো। ডিজাইন করতে গেলে আপনাকে আবার সে আগের মতো করে হোম ট্যাবে যেতে হবে। হোম ট্যাব দিয়ে আমি এটাকে ডিজাইন করে ফেললাম। তো এটা গেল কি হেডার, এখান থেকে আমি হেডার দিতে পারতেছি। আবার নিচের দিকে একটু খেয়াল করেন, যখনই আমি এখানে ক্লিক করলাম নিচের দিকে দেখেন উপরে হচ্ছে হেডার লেখা আছে, নিচে কিন্তু ফাঁকা। এখন আমি এখানে যদি ফুটারে ক্লিক করি, দেখেন ফুটারে অপশন আছে। ফুটারে যদি পেজে লিখি, দেখেন ফুটারের একটা লেখার অপশন দিচ্ছে। এখানে সাপোজ লিখে দিলাম 1। তো আমি দেখছি হেডার আর ফুটার আমি দিতে পারলাম। হেডার ফুটার আমি দিতে পারতেছি। এইভাবে আমরা হেডার এন্ড ফুটার এর অপশনগুলা দিতে পারবো। হেডারের বিভিন্ন নাম এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তারপরে হচ্ছে বিভিন্ন বিষয় আমি সেট করতে পারবো। আর কি করতে পারবো? ডেট অ্যান্ড টাইম সেট করতে পারবো। এখন দেখেন হেডারের ভিতরে ডেট অ্যান্ড টাইম সেট করে দিলাম। তারপরে ডকুমেন্টের ইনফরমেশন, টাইটেল, অথর আমি দিতে পারবো, অথর দিয়ে দিলাম। তারপরে হচ্ছে নেম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে পাথ দিয়ে দিলাম। তারপরে হলো টাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে। টাইটেল আমি এখানে লিখে দিলাম। অনেক ইনফরমেশন আমি এখানে লিখতে পারবো। কথা বুঝে আসছে? যে অথর, সাপোজ আমি হচ্ছে অথর লিখলাম, যে এখান থেকে দেখেন দিয়ে দিলাম টাইটেল অথর। অথর দিলাম হচ্ছে আমার নাম দিয়ে দিলাম, বা বিপিএম মেন্টর দিয়ে দিলাম। বিপিএম মেন্টর হচ্ছে অথর। দেন কি আছে? দেন আছে হচ্ছে অথরের পর হচ্ছে ফাইলের নাম, একটা ফাইলের নাম ধরলাম আমি যে চ্যাপ্টার 1, এটা হচ্ছে ফাইলের নাম। দেন এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম ডকুমেন্ট টাইটেল, চ্যাপ্টার 1 সাপোজ দিলাম টেকনোলজি, ইন্ট্রোডাকশন টেকনোলজি। তো এখানে টাইটেল আমি দিয়ে দিতে পারতেছি। তো এইভাবে হচ্ছে বিভিন্ন রকমের ইনফরমেশন আমরা এখানে অ্যাড করতে পারবো। প্রপার্টি, ক্যাটাগরি, ঠিক আছে, বিভিন্ন ফোন কোম্পানি, ফোন থেকে কিওয়ার্ড, পাবলিক, ডেট, স্ট্যাটাস, সাবজেক্ট, টাইটেল, সব আমি এখান থেকে সুন্দরভাবে দিতে পারবো। আবার ফিল্ডে যদি যাই, ফিল্ডের ভিতরে দেখেন এই অপশনগুলো আমি সুন্দরভাবে এখান থেকে দিতে পারবো। এই যে মেইন ডকুমেন্ট অনলি।
তো এই ইনফরমেশনগুলো এখান থেকে সুন্দর দেওয়া যাবে। তারপরে কুইক পার্সের ভিতরে যদি অটো টেক্সট যদি চিন্তা করি, অটো টেক্সট এখান থেকে অটো টেক্সট আমি একবারে দিয়ে দিব, যে কি কি দিব সব ইনফরমেশন একবারে দিয়ে আমি জাস্ট কপি করবো, এখানে হয়ে যাবে। সাপোজ মনে করেন যে আমি এই অটো কুইক টেক্সটে যদি যাই, আমি সুন্দর করে কুইক টেক্সটে সুন্দরভাবে লিখে দেওয়া আছে, এখানে দিয়ে দিলাম। তারপরে কি আমি এখান থেকে পিকচার নিয়ে আনতে পারবো, আগের মতো করে পিকচার এখান থেকে দিতে পারবো। খেয়াল করেন, হেডারের ভিতরে পিকচার দিয়ে দিলেন, পিকচার দিয়ে দিলেন। তো এইভাবে হচ্ছে আপনারা পিকচারও অ্যাড করতে পারবেন হেডারে। তো এখান থেকে যদি ডিজাইনে যাই, আমি সাপোজ পার্টস গেল, তারপর পিকচারে অনলাইন পিকচারও দিতে পারবেন। গো টু ফুটার, আমি যদি এখান থেকে সরাসরি গো টু ফুটারে যেতে চাই, ফুটারে যেতে পারবো। গো টু হেডারে যেতে চাই, হেডারে যেতে পারবো। ঠিক আছে, এই অপশনগুলো আছে। দেন এখন যদি বলি যে পেজ নাম্বার কিভাবে দিব, আমি এগুলো ডিলিট করে দিলাম। পেজ নাম্বার একটা অপশন আছে, পেজ নাম্বার। সো হেডারে মনে করুন লেখা আছে পেজ নাম্বার, আমি দিতে যাচ্ছি। তো পেজ নাম্বার যদি একটু ক্লিক করি, পেজ নাম্বারের ভিতরে আমি ফরম্যাট নাম্বারও দিতে পারবো, বা টপে দিতে পারবো নাম্বার। টপে এটা যদি চুজ করি, দেখুন রাইট সাইডে একটা নাম্বার চলে আসছে। আবার নিচের দিকে যদি চিন্তা করি যে একটু খেয়াল করি যে আমি সাপোজ ইনসার্টে আছি, ইনসার্ট থেকে নাম্বার দিতেছি, ইনসার্ট দিতেছি যে বটমে পেজ নাম্বার দিব, বটম এই নাম্বারটা দিলাম, বটম একেবারে বটম। একটা পেজের হচ্ছে টপ উপরকারটা, বটম নিচেরটা, লেফট সাইড আছে, রাইট সাইড আছে, চারটা সাইড আছে। তো এখান থেকে আমরা বিভিন্নভাবে কি করতে পারি, পেজের হেডার ফুটার এগুলো দিতে পারি। দেন আমার যদি আমি পেজ নাম্বারের কথা বলি, যে পেজ নাম্বার ফরম্যাট আসলে কি হবে, 1 দিয়ে শুরু হবে না ABCD শুরু হবে না I দিয়ে শুরু হবে, এগুলা আপনি এখান থেকে দিতে পারবেন। তারপরে স্টার্ট I দিয়ে হবে, এগুলো সব আমি সুন্দরভাবে ফরম্যাট করে দিতে পারবো। এই যে দেখেন সুন্দরভাবে I সেট হয়ে গেছে। তা আমি আমার মতো করে সুন্দর করে ফরম্যাট দিতে পারবো। আবার যদি একটু দেখি কারেন্ট পজিশন কোথায় হবে, পেজ 1 দিয়ে আছে, এখানে সুন্দরভাবে পজিশন দিয়ে আছে। তো এগুলো হচ্ছে আমি মুছে দিলাম। সাপোজ আবার যদি একটু দেখাই আপনাদেরকে, যে এখান থেকে আপনারা মার্জিন করবেন, মার্জিন এই যে লেফট রাইট মার্জিন, এই যে সুন্দর করে পেজের মার্জিন দিয়ে দিচ্ছে, মার্জিন আকারে পেজ দিতে। দেন আবার যদি একটু দেখি যে পেজের ভিতরে কি আছে, যে নাম্বার, আবার পেজ রিমুভ করতে পারবো ডাইরেক্ট একেবারে সুন্দর করে, ফুটার ডিলিট করতে পারি, যে যেমন ডিলিট হয়ে গেছে। আবার আমি সাপোজ পেজ নাম্বার, পেজ মার্জিন দিলাম রাইট সাইডে, ভার্টিক্যাল লেফট, ভার্টিক্যাল এই যে লেফট, ভার্টিক্যাল লেফট সাইডে দিয়ে দিচ্ছে। ভার্টিক্যাল রাইটও আপনি দিতে পারবেন চাইলে। এখান থেকে সাপোজ মনে করেন যে আমি এখন আবার এটাকে রিমুভ করে দিলাম, দেন আবার আমি এখান থেকে মার্জিন ভার্টিক্যাল রাইট এই সাইডে আপনি দিতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনি আপনারা পেজ নাম্বার দিতে পারবেন। বিভিন্ন স্টাইলে পেজ নাম্বার আছে। ফরম্যাট আমি দেখাইলাম যে ফরম্যাট এখান থেকে সাপোজ আপনি ABCD দিয়ে শুরু করবেন বা 1 2 দিয়ে শুরু করবেন, আপনি এখান থেকে দিতে পারবেন। তারপর এখান থেকে কলনের বিভিন্ন রকম স্টাইল, এগুলো চেঞ্জ করতে চাচ্ছেন নাম্বারের ক্ষেত্রে, এগুলো আপনি দিতে পারবেন। হেডিং সুন্দর করে হেডিং 9 হেডিং এগুলো দিতে চাইছেন, দিতে পারবেন। ফরম্যাট চেঞ্জ সুন্দরভাবে এখান থেকে আপনারা এগুলা আগে বলে রিমুভ করে দিলাম। আবার যদি আমি দিই এখান থেকে ফরম্যাট দিয়ে, সাপোজ এখান থেকে ABCD দিলাম, ABCD দিয়ে এখানে হেডিং 1 দিলাম, 1 দেওয়ার পর এখানে আমি কোলন দিলাম, কোলন দিয়ে এটাকে স্টার্ট করে দিলাম, ওকে হয়ে গেছে। এখানে একটু কোনো অপশন এখানে শো করতেছে না, তারপরেও আমি একটু কেন করতেছেন একটু দেখি, যে এখান থেকে আমরা যদি আবার ফরম্যাট নাম্বারে যাই, এখান থেকে এই অপশন জাস্ট নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দিয়ে যদি ক্লিক করি, এখানে নাম্বার শো করতেছে না, অর্থাৎ ABCD দিয়ে আসতেছে না। তা আমি যদি এখান থেকে রিমুভ একটু করে দিই, নাম্বার আগে রিমুভ করি, দেন আবার যদি আমি একটু যাই যে পেজ ফরম্যাটে যদি যাই, পেজ ফরম্যাট দিয়ে দিলাম, পেজ ফরম্যাট এটা ওকে করে দিলাম। এখান থেকে দেখেন নাম্বার দিয়ে কোনো অপশন আসতেছে না। অর্থাৎ আবার যদি আমি এখানে যাই, এখান থেকে যদি আমি পেজ নাম্বারে দিই,
যে টপ পেজ, এগুলো আমি সুন্দরভাবে দিতে পারবো। যে এখন দেখেন এ দিয়ে শুরু হচ্ছে, যেহেতু এ আমি দিয়ে দিছি, সুন্দরভাবে এ দিয়ে শুরু হচ্ছে। নেক্সট পেজে যদি যাই, নেক্সট পেজ সাপোজ মনে করেন এর পরে আমার আর একটা পেজ দরকার, তাহলে কি আসছে, বি চলে আসছে, অটোমেটিক বি চলে আসছে। তো এই গেল হচ্ছে আপনাদের হেডার ফুটার অপশন, হেডার ফুটারের জাস্ট একটা প্রাথমিক ধারণা। সো আশা করতেছি আপনারা হেডার ফুটার সম্বন্ধে বুঝতে পারছেন, যে বিভিন্ন রকম স্টাইলে হেডার দেওয়া যাবে। আপনি নিজেও একটা হেডার হেডার করে এডিট করতে পারবেন বিভিন্ন রকমের স্টাইলের। বিস্তারিত আমি পরবর্তীতে অনেক স্পেশাল হেডার ফুটার নিয়ে অনেক ভালো একটা ভিডিও তৈরি করা যাবে, এবং অনেক ইম্পর্টেন্ট টপিক, সেটা আমি আলাদাভাবে অন্য একটা টিউটোরিয়ালে আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করছি আপনারা হেডার ফুটার ভালোভাবে বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।